আমার আজকের এই ব্লগটি শুরু করলাম সকালের বিছানা তোলা থেকে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। ডিডিএস ব্লগ থেকে আমি সীমা। শুভ শারদীয় দুর্গাপুজোর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। ওইদিকে আমি মশারিটা তুলে বেডশিটটা বিছিয়ে নিয়েছি। আর এই বেডশিটটা আমি আগে দেখিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছি। তবে আগের বেডশিটটা যেহেতু ময়লা হয়ে গেছে তাই একটু পাল্টিয়ে নিলাম। আর এর সাথে আমি আমার নতুন বেডশিটটা আজ বিছিয়ে নিয়েছি। বেডশিটটা ভালো করে বিছিয়ে নেওয়ার পর এইবার আমি এই বালিশের কভারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর বালিশ থেকে বালিশের কভারটা অনেকটা বড় হয়ে গেছে, সেটা বড় হবে আমি ভাবতে পারিনি। তো এইটাকে আমি এইভাবে মুড়িয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, নইলে দেখতে ভালো লাগবে না। এইবার হচ্ছে আমার সোজা চলে গেছি ঠাকুরের বাসন মাজতে। তার আগে আমি এনেছিলাম পিতাম্বরী, তো এগুলো আমি এক প্যাকেট ভেঙে একটা কৌটাতে রেখে দিচ্ছি। সেখান থেকে অল্প অল্প করে আমি বের করে বাসনগুলো মেজে নেব। এর আগে আমি কোনোদিনই পিতাম্বরী দিয়ে বাসন মাজিনি। আগে ঠাকুরের পিতলের বাসনগুলো আমি ডিটারজেন্ট আর টক দিয়ে মাজতাম, যদিও বা অনেকটা সময় লাগতো, অনেকটা কষ্ট হতো। আর এখন ওই পিতাম্বরী দিয়ে মেজে দেখি কি হয়। অনেকেরই ব্লগে দেখেছি পিতাম্বরী দিয়ে বাসন অতি সহজে ঝকঝক করে বাসনগুলো মেজে নেয়। তাই আমি সবার ব্লগ থেকে এইবার চেষ্টা করছি পিতাম্বরী দিয়ে বাসন মাজার। মনে হচ্ছে যেন খুব অল্প সময়ে একদম বাসনগুলো ঝকঝক হয়ে গেছে। এখন আমি রুদ্রুতে দিয়ে দিব, নাহলে দাগ পড়ে যাবে বাসনগুলোতে। তো ওইদিকে আমি ঘরের কাজ সেরে, যেহেতু সামনে দুর্গাপুজো এসছে তাই নিজে একটু সাজার জন্যে চলে গেলাম পার্লারে। তেমন কিছু নয়, ওই একটু ফেসিয়াল করলাম আর এর সাথে একটু থ্রেডিংটা করে নিয়েছি। আর যেহেতু পার্লারে অনেকটা সময় লেগে গেছে তাই ফিরে এসে দেখি বড়মশাই পুকুর থেকে মাছ মেরে কেটে রেডি করে দিচ্ছেন। ওইদিকে আমাদের কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে। ক্যামেরাতে সবজিটা কেটে মশলা বেটে যা যা রান্না করার প্রস্তুতি করে এই যে রান্নায় চলে গেলাম। তো এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি মাছটা একটু ভেজে নিয়েছি। তার সাথে আজ রান্না করছি কাঁচকলা ছোটো ছোটো করে কেটে একটু ভাজা করে নিচ্ছি। তাড়াহুড়ো করতে গিয়ে অনেকটা মাছ ভাজা করতে ভেঙেও গেছে, যদিও মাছটা ছিল অনেকটা তাজা টাটকা, কিন্তু ওই যে তাড়াহুড়ো, নইলে তো বড়মশাইয়ের হাতে বকুনি খাবো, এতটা দেরি হয়েছে।
এর সাথে আলু, কারকোল আর টমেটো দিয়ে মাছ দিয়ে একটা রান্না করব। এর সাথে দেবজিৎ যেহেতু মাছ খাবে না বলে দিয়েছে, তার জন্য ডিম অমলেট করে নিয়েছি। এইভাবে সংসারের কাজ সামলিয়ে নিজের জন্য একটু সময় বের করে আজ পুজোর জন্য সেজে নিলাম। তো আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা এইভাবেই একটা পরিবারকে ভালো রাখার জন্য সব কিছু সামলিয়ে বুঝিয়ে সুঝিয়ে চলতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর অনেকেই আমার চ্যানেলের নতুন নতুন এসছো, প্লিজ ধৈর্য ধরে থেকে যেও। যে আশা নিয়ে আমার কাছে এসছো, নিশ্চয়ই তোমাদের সেই আশা আমি পূর্ণ করব। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই পাশে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।